হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আওয়ার স্টে ইন সান্টিয়াগো শেয়ার করছি। আমরা মায়ামি থেকে ভায়া বোগোটা সান্টিয়াগো পৌঁছই। সান্টিয়াগো এয়ারপোর্টেরও কিছু ক্লিপস আছে। ওখানে এয়ারপোর্টে আবার রেস্টুরেন্টে কলম্বিয়া ন্যাশনাল ম্যাচও টেলিকাস্ট করা হচ্ছিল। তো বাঙালি ফুটবল প্রেমী সবাই, তো ওখানেও আমরা একটুখানি দাঁড়িয়ে পড়লাম। চিলেতে এন্ট্রি আর এক্সিট দুটোই অনলি থ্রু সান্টিয়াগো। সো আমরা টোটাল 24 ডেজ ভেকেশনে গেছিলাম, তার মধ্যে 12 ডেজ চিলেতে ছিলাম। ফেরার সময় এবং চিলেতে অ্যারাইভ করার সময় দুবারই আমরা সান্টিয়াগোতে থাকি, 2 নাইটস। ফার্স্ট বার যখন থাকছিলাম তখন আমরা সিটি ট্যুর করেছি, with including the Baha'i Temple and the Pablo Neruda's house tour. তো আমরা সান্টিয়াগোতে নেমেই উবারে করে আমরা হোটেল পৌঁছই। উবারের ড্রাইভারের সঙ্গে রাস্তায় কথা বলে আমরা ঠিক করে নিই, উনি ঠিক করে দেন ওনার একজন বন্ধুকে ফর সিটি ট্যুর। তো পৌঁছে হোটেলে আমরা ব্রেকফাস্ট সেরে একটু ফ্রেশ হয়ে উবারের বন্ধু যে তার জন্য ওয়েট করছিলাম সিটি ট্যুর রাইডের জন্য। তো আশেপাশে আমরা একটু পার্কগুলো ঘুরে দেখি। অ্যাজ দ্য হোটেল ওয়াজ ইন দ্য মেন অ্যাট্রাকশন এরিয়া, তো আমাদের পার্কগুলো ঘুরে বেড়াতে ওয়েট করাটা সহজ হয়েছিল। তারপরে ওখান থেকেই আমরা ডাইরেক্টলি চলে যাই প্লাজা দি এরামাসে। প্লাজা দি এরামাস হচ্ছে ইটস আ কমন নেম গিভেন টু পাবলিক স্কোয়ার্স ইন ল্যাটিন আমেরিকা। ওটা হচ্ছে ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হার্ট অফ দ্য সিটি। ওখানে স্ট্রিট পারফর্মার্স দের পারফরমেন্সটা এনজয় করে লোকেরা সবাই। ওখানে একটা বেশ খুব অ্যাক্টিভিটিসে ভরা জায়গাটা। ওখানে একটা মেট্রোপলিটন ক্যাথেড্রাল আছে, সেটারও ছবি এখানে দিয়েছি। এনজয় প্লাজা দে রামাস এর একটা ভিডিও। সাউথ আমেরিকাতে এরকম প্লাজা দে এরামাস প্রত্যেকটা শহরে আছে। আমাদের এটা ফার্স্ট প্লাজা দে এরামাস ছিল সান্টিয়াগোতে পৌঁছে। তো ভীষণ একটা আলাদা এনভায়রনমেন্ট। স্ট্রিট পারফর্মার্সদের দেখলাম কিছু, তারপরে মেট্রোপলিটন ক্যাথেড্রাল দেখলাম, ওখানে একটা স্ট্যাচু দেখলাম আল পিউeblo ইন্ডিজেনা। ওখানে কিছু লোক স্কেচও করছিল, বিক্রিও করছিল। তারপরে ওখানে ওদের ওখানের আর্টিফ্যাক্টস, তারপরে লোকাল কিছু জিনিসও ওখানে বিক্রি হচ্ছিল। তো অ্যাজ আ হোল আমার প্লাজা দে এরামাসের যে এনভায়রনমেন্ট আমার ভীষণ এনার্জিটা ভালো করে দিল। মানে ফার্স্ট ডে এক্সেলেন্ট ফিলিং নিয়ে আমি ঢুকলাম সান্টিয়াগো। তারপরে আমরা স্টার্ট করলাম ওখান থেকে বেরিয়ে সেরো দে সান্তা লুসিয়া, একটা হিলটপ পার্ক, ওখানে ফাউন্টেন আছে। তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম মিউজিয়াম অফ মেমোরি অ্যান্ড হিউম্যান রাইটস। ওটা একটা বড় বিল্ডিং, আর অনেকক্ষণ লাগে বেশ ঘুরে দেখতে। আমাদের গাইড কাম গাড়ির চালক যে, সে একজন লেডি ছিল, চিলিয়ান মেয়ে। তো ও স্প্যানিশ ছাড়া কিছুই বোঝে না, আর আমরা ইংলিশ ছাড়া বুঝি না। স্প্যানিশ একটা দুটো শব্দ কোনো রকম একটু একটু শিখেছি, কিছুই কাজে আসেনি। বাট আমরা ভালোই মানে বুঝে নিচ্ছিলাম, ট্রান্সলেটার হোক আর সাইন ল্যাঙ্গুয়েজ দিয়েই হোক। ও ওখান থেকে আমাদের নিয়ে চলে গেল হচ্ছে লা মোনেদা প্যালেস। ইট ইজ দ্য প্যালেস অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ চিলে। প্রেসিডেন্টের বাড়ি আমরা নেবে আর ঘুরে দেখিনি, যদিও আসলে ওখানে একটা টুরিস্ট অ্যাট্রাকশন, সবাই নেবে ঘুরে বেড়ায়।
আর ওখানে তো মানে দেখলাম গিয়ে বেশ পার্কের মতনই লোকে ঘুরে বেড়াচ্ছে, ওখানে বেশ একটা ছোট পিকনিক স্পটের মতন। সান্টিয়াগোর সিটি ট্যুরে আমরা সবকিছু একদম ডিটেইলে নেবে, নেবে দেখিনি। কিছু আমরা ড্রাইভ থ্রু করেছি। রাস্তাতেও কিছু স্ট্যাচু, কিছু ল্যান্ডমার্ক বিল্ডিং দেখেছি। যেরকম একটা ছিল ওই ইস্টার্ন আইল্যান্ড অলসো নোন অ্যাজ রাপা নুই। ওখানকার ভলক্যানিক টাফ রকের ওপর কার্ভড হিউম্যান ফিগার্স, যেটাকে বলে মোয়াই রক স্ট্যাচু। তো ওটা একটা বড় স্ট্যাচু আমরা রাস্তায় দেখলাম। তারপরে কিছু পার্কস আমরা ঘুরে, ঘুরে দেখেছি। আমাদের আজকে মেইন অ্যাট্রাকশন ছিল দ্য ভাই টেম্পল। ওই বাহাই টেম্পলটা ছিল একদম বাহাই টেম্পল অ্যান্ডিজের ফুটহিলসে লোকেটেড। আর এই উম, ওখানে পৌঁছোতে গাড়িতে 30 মিনিটস মতন লাগে। টেম্পলটা স্ট্রাকচারটা ডিজাইন বাই ক্যানাডিয়ান ফার্ম হারিরি পন্টারিনি আর্কিটেক্টস। বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য মাউন্টেন একদম বর্ডার করছে এই বাহাই টেম্পল। এটা যদিও বাহাই কমিউনিটির টেম্পল, কিন্তু এই টেম্পলে সবাই যেতে পারে। আর এই যে বিউটিফুল স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা গ্লোরিয়াস ফ্লাওয়ারের, একদম কন্ট্রাস্টিং উইথ দ্য মাউন্টেন্স অ্যান্ড মার্জিং উইথ দ্য ক্লাউডি স্কাই। ওখানে এত একটা শান্তি, একটা ওখানে কিছু রুলস আছে। বামুডা বা স্লিভলেস পরা যায় না ওখানের, মানে টেম্পলটার ভেতরে একদম সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। কেউ আর সবাই মেনটেন করছে সেটা, কেউ ফটোও তুলছে না কিছু ভেতরে। বাইরে সবাই ক্যামেরা ইউজ করছে। তো ইট ওয়াজ আ বিউটিফুল অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ফেরার সময় রাস্তায় আবার আমরা বেশ কিছু ডেমনস্ট্রেশন দেখলাম। ওখানে বলল যে ওরা কলেজ স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন চলছে। বেশ একটা নতুন জিনিস দেখলাম। আর আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে পাবলো নেরুদার হাউস ট্যুর, যেটা আমি বেশ ডিটেইলে শেয়ার করতে হবে, তাই জন্য এই ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না। ওটা আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড বাই বাই।